মানব রচিত আদর্শ দিয়ে যারা নিজের পরিচালনা করে ওই লোকগুলো কখনো ভালো হতে পারে না, এটা আমরা প্রমাণ পেয়েছি। এখন সিদ্ধান্ত হলো যারা আল্লাহ ভীরু, যারা ন্যায়বান, যারা কোরআন জানে, যারা হাদিস জানে, যারা তাকওয়াবান, তাদেরকে সমাজের রাষ্ট্রের নেতা বানাতে হবে, তবেই বাংলাদেশ সোনার বাংলা হবে, ঠিক কিনা? কারা কারা বানানোর জন্য রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাইলের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরার নাম হচ্ছে বনী ইসরাইল। কি নাম? পেছনের ভাইয়েরা বলেন কি নাম? বনী ইসরাইল। এটি কোরআনুল কারীমের 17তম সূরা। 17 কততম? 17তম সূরা। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছে। এজন্য এটিকে তাফসীরের ভাষায় বলা হয় মাক্কি সূরা। কি সূরা? কোরআনুল কারীমের সূরাগুলা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? সবাই বলেন না কয় ভাগে? আপনারা বিরক্ত হচ্ছেন? একটু জবাব দিয়েন। দুই ভাগে বিভক্ত, এক ভাগ মাক্কি, এক ভাগ মাদানী। মাক্কি হলো যেগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছে, মাদানী হলো যেগুলা হিজরতের পরে নাজিল হয়েছে। তাহলে সূরা কয় ভাগ? কোরআনুল কারীমের সূরাগুলো মোট কতটা সংখ্যা সূরা? সবাই বলেন 100। প্রিয় ভাই, আপনি যদি মুসলিম হয়ে কোরআনের সূরা কয়টা না জানেন, এটা কি মুসলমান দাবি করার মতো আপনার আর কোনো হক থাকে? কয়টা সূরা আপনি জানেন না, এবার সূরার ভিতরের খবর কি সেটা তো মোটেই জানি না। তাহলে 114টা সূরা, ভাগ হইল দুইটা, এক ভাগ মাক্কি আর এক ভাগ। এই সূরা হলো মাক্কি ভাগে। কোন ভাগে? মাক্কি সূরা। এটি সূরার নাম বনী ইসরাইল। আয়াত নাম্বার হচ্ছে 13। আয়াত নাম্বার 13। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন। কি করছেন? সতর্ক করছেন। ওই সতর্কতাটা একটা মুমিন বান্দার জীবন সুন্দর করবার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার আয়াতের মধ্যে বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলা বললেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, প্রত্যেকটা মানুষের গলায় আল্লাহ তাআলা একটা আমলনামা, একটা রেকর্ডার, একটা ক্যামেরা সেট করে দিয়েছেন। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেটাকে বের করবেন। এমন অবস্থায় প্রত্যেকটা বান্দা তার সামনে আমলনামাটা দেখতে পাবে, তার সামনে আমলনামাটা টেক্সট বুক হিসাবে উপস্থাপন করা হবে। করার পরে তারপরের আয়াতে বলেন, আল্লাহ বলেন ইকরা কিতাবাকা, আজ তোমার কিতাবটা তুমি নিজে পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। এই যে দুইটা আয়াত আমি পড়লাম আর অনুবাদ করলাম, খেয়াল করুন প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা মানুষের ব্যাপার আল্লাহ বলছেন তোমার গর্দানে রেকর্ডার সেট করা আছে, ক্যামেরা সেট করা আছে। আপনি যখন কোনো জায়গায় খারাপ নিয়তে গেলেন, আল্লাহ মাফ করুন, আপনাদের মধ্যে এরকম স্বভাব কারণ নাই, কিন্তু কোন চোর যখন কোনো জায়গায় গেল, গিয়া দেখলো আশপাশে কোনো মানুষ নাই, কোন জায়গায় হাত দেবে দেবে চিন্তা করেছে, কিন্তু তাকায়া দেখে উপরে একটা সিসি ক্যামেরা লাগানো আছে, এখন হাত দেওয়ার সম্ভাবনা আছে। অথবা সিসি ক্যামেরাটা দেখে নাই, তবে ঢুকার সময় দেখলো একটা নেম প্লেট, ওই নেম প্লেটের মধ্যে লেখা আছে অত্র এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, এরকম লেখা থাকে না? সিসি ক্যামেরা এখন এত হিডেন সিসি ক্যামেরা বের হয়েছে, আপনি বুঝবেন না আপনি যে সিসি ক্যামেরার আওতাধীন আছেন। সিসি ক্যামেরা যে কোথায় লাগানো আছে টেরও পাবেন না আপনি, কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। এখন চোর যদি সিসি ক্যামেরা নাও দেখে, যদি লেখাটা দেখে অত্র এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, এটা দেখার পরে আর চুরি করবে?
কারণ হইল সে চিন্তা করবে আমি না দেখলে কি হয়েছে, কোনো না কোনো জায়গার থেকে আমারে দেখতেছে, ধরা খাইলে যাবি নাই। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে দুনিয়াতে ভালো মানুষ বানাবার জন্য, আখিরাতে তাদেরকে জান্নাত দেওয়ার জন্য, তাদেরকে উপযুক্ত বানাবার জন্য, তারা যেন পাপ থেকে বেঁচে থাকে, অপরাধ থেকে তারা যেন বেঁচে থাকে, তাদেরকে ভালো করবার জন্য আল্লাহ তাআলা আগেই একটা সাইনবোর্ড লাগায় দিলেন। কারণ কোরআনুল কারীমটা এমন সময় নাজিল হয়েছে তখন জ্ঞান বিজ্ঞানের দিক থেকে পৃথিবী অনেক পিছায়া, সিসি ক্যামেরার চিন্তা তখনকার পৃথিবী করতেই পারে না, কল্পনাই করতে পারে না। বিদ্যুৎ আবিষ্কার হয় নাই, মোবাইল আবিষ্কার হয় নাই, স্ক্রিন আবিষ্কার হয় নাই, টিভি আবিষ্কার হয় নাই, একটা ছোট্ট চাকাও তো আবিষ্কার হয় নাই। ওই সময় সিসি ক্যামেরার চিন্তা মানুষ করতেই তো পারে না, কারণ সিসি ক্যামেরা বাংলাদেশে আসছে মাত্র কয়েক বছর আগে, ঠিক কিনা? তাহলে সিসি ক্যামেরা তো ওই সময় মানুষ কল্পনাও করে নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সাইনবোর্ডটা দেখা দিলেন ১,৫০০ বছর আগে, ও দুনিয়ার মানুষেরা সাইনবোর্ডটা পড়ে লাও, তোমার ডানে বায়ে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে, দেখো আর না দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। ওই সিসি ক্যামেরা কোথায় লাগানো আছে আল্লাহ তাআলা সেটাও বলে দিচ্ছেন। সিসি ক্যামেরা লাগানো আছে গর্দানের ভিতরে, এমন জায়গায় সিসি ক্যামেরা লাগানো, ওই সিসি ক্যামেরা খোলারও কোনো সাধ্য নাই। আবার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা যদি আমাদেরকে বলতেন তোমাদের জন্য একটা সিসি ক্যামেরা লাগানো আছে হাতের মধ্যে, ওই হাত যখন রেল লাইনে কাটা পড়ে, হাত যখন কোনো ফ্যাক্টরিতে কাজ করতে গিয়া কাটা পড়ে, হাতও গেল সিসি ক্যামেরাও গেল, ঠিক কিনা? মানুষ তো অনেক মানুষ এমন আছে যাদের পাও আছে, কাজ করতে গিয়া কোনো কারণে পাও কাটা গেছে, অথবা কোনো ক্যান্সারের কারণে, কোনো জীবাণুর কারণে, কোনো ইনফেকশনের কারণে ডাক্তার পাও কেটে ফেলে দেয়, আছে কিনা? এখন যদি বিষয়টা এরকম হইতো যে মানুষটার পায়ের মধ্যে আল্লাহ সিসি ক্যামেরা দিছে, পাও যদি কেটে ফেলে দেয় তাহলে সিসি ক্যামেরাও গেছে, ওই লোক বাইসা গেছে, তার আমল নামান নাই, বুঝেন? কিন্তু আল্লাহ তাআলা বলছেন ফি উনুকিহি, তার গর্দানের মধ্যে সিসি ক্যামেরা দিয়েছি আমি আল্লাহ তাআলা, এমন জায়গায় সিসি ক্যামেরা দিছি এটা আউট করার কোনো বুদ্ধি নাই, সেপারেট করার কোনো বুদ্ধি নাই। হাত ছাড়া মানুষ আছে, পাও ছাড়া মানুষ আছে, নাক চেপ্টা মানুষ আছে, নাক কাটা মানুষ আছে, কান কাটা মানুষ আছে, অনেক মাথায় চুল নাই মানুষ আছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নাই মানুষ আছে, কিন্তু গর্দান নাই এরকম মানুষ একটাও নাই। যেদিন গর্দান আপনার পড়ে যাবে সেদিন আপনি আর আপনি থাকবেন না, তার মানে আপনি আছেন যতদিন সিসি ক্যামেরাও আছে ততদিন। সিসি ক্যামেরা এটা আউট করার সুযোগ নাই, কিন্তু তখন বোঝা কঠিন ছিল যে এটা কেমন সিসি ক্যামেরা, এটা গোটা জীবনের হিসাব রেকর্ড করে, এটা কেমনে সম্ভব, এটা আজ থেকে ২০ বছর ২৫ বছর আগে বোঝা কঠিন ছিল। কারণ আমরা যখন ছোট ছিলাম আমরা দেখেছি যে জিনিসের মধ্যে রেকর্ড করে, এক এক ক্যাসেটের ওজন মোটামুটি ১ কেজি, এত বড় ক্যাসেট, ঠিক নেই? এখন ৬০ মিনিট রেকর্ড করতে যদি এত বড় ভিসিডি লাগে, ভিসিআর লাগে, এত বড় ক্যাসেট যদি ৬০ মিনিটের জন্য লাগে, তাহলে একদিনের জন্য কদ্দুর লাগে, ১ বছরের জন্য কদ্দুর লাগে, ১ জীবনের জন্য কদ্দুর লাগে? তাহলে গোটা মোটামুটি ২, ৪, ৫ ট্রাক ক্যাসেট যদি একসাথ করে, তাও তো একজন মানুষের জীবনের আমল নামা রেকর্ড করা সম্ভব না। এটা তখন বোঝা কঠিন ছিল। কিন্তু মেমোরি কার্ডের পরিবর্তন হতে 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 এমন পর্যায়ে এসেছে, ছোট্ট একটা মেমোরি কার্ড ১০ গ্রাম ওজনও না, কিন্তু ৫০০ জিবি। আপনি ১ বছর একটানা রেকর্ড করবেন, তারপরে আপনার মেমোরি কার্ড ভরবে না। ওই মানুষ এত পাওয়ারফুল মেমোরি কার্ড বানাইলো, মানুষ কি আসলে খুব জ্ঞানী? না, আপনি আপনারে বুদ্ধিজীবী মনে করেন, কিন্তু আসলে তো আপনি বুদ্ধি প্রতিবন্ধী। আল্লাহ তাআলা বলছেন মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, ও দুনিয়ার মানুষেরা তোমাদেরকে আমি কোনো জ্ঞানই দেই নাই, তোমাদের কোনো জ্ঞানই তো নাই। তুমি নিজের অনেক বড় পণ্ডিত মনে করো, অনেক বড় লেখক মনে করো, অনেক বড় দার্শনিক মনে করো, অনেক বড় পণ্ডিত যাই ভাবো না কেন, আল্লাহ বলে আমার গোলামদেরকে আমি কোনো জ্ঞানে দেই নাই, ইল্লা কলিলা, তবে যেটা দিছি এটা বড় সামান্য। এই মুরব্বী উঠছে কেন জিজ্ঞান তো?
হ্যাঁ মুরব্বী বসেন। মুরব্বী না সোনামণি। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ বলে তোমাদেরকে কোনো জ্ঞানী? আচ্ছা বলেন দেখি, আমি আজকের মাহফিলের ব্যাপারে যদি মন্তব্য করি, এই গ্রামের সবাই এসেছে শুধুমাত্র আব্দুল করিম ছাড়া। আগে সবাইকে আলাদা করলাম, এরপরে আব্দুল করিমকে এখান থেকে বাদ দিলাম। এর দ্বারা বোঝা যায় আব্দুল করিম লোকটা বেশি না কম? কম, একেবারে কম। অথবা আমি বললাম আজকের ক্লাসে কেউ আসে নাই শুধু আব্দুর রহিম ছাড়া, তাহলে বোঝা যায় প্রথমে যে আমি সবাইকে বাদ দিয়ে দিলাম, যেটা আছে এটা না থাকার মতো, কারণ একজন দিয়ে আর ক্লাস চলে না, ঠিক কিনা? তো আল্লাহ পাকের উপস্থাপনা হলো আমি কোন জ্ঞানই দেই নাই, তার মানে আপনার আমার বেল নাই। এরপরে আল্লাহ কয় ইল্লা কলিলা, তবে যেটা দিছি এটা বড়ই সামান্য। ওই জ্ঞান নিয়ে মানুষ নিজের পণ্ডিত দাবি করে, যেটা জ্ঞান না, জ্ঞানের পর্যায়ে পড়ে না। ওইটা দিয়া মানুষ এখন চাঁদে গেছে, ওইটা দিয়া রকেট বানাইছে, ওইটা দিয়া পারমাণবিক বোমা বানাইছে, ওইটা দিয়া তো দারুণ মেমোরি কার্ড বানাইছে। শুধু তাই না, একটা সময় আমাদের এই আয়াত বোঝা কঠিন ছিল। সেটা হলো এই, আচ্ছা বুঝলাম আল্লাহ তাআলা রেকর্ড করে দিনের বেলায়, তবে রাইতে কেমনে রেকর্ড করে? এটা মাথায় প্রশ্ন জাগতো। কিন্তু বিজ্ঞান আমাদেরকে এত সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। আজকের পৃথিবীতে যে সিসি ক্যামেরা গুলা আছে, আলোতে যেমন রেকর্ড হয় অন্ধকারেও রেকর্ড হয়, ঠিক কি না? ও মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাদের গর্দানের মধ্যে আমলনামা রেকর্ড করে দিলাম, আমলনামা সেট করে দিলাম, ক্যামেরা সেট করে দিলাম। তার মানে তোমাদের ক্ষুদ্র জ্ঞানে যদি এমন মেমোরি কার্ড বানাইতে পারো, তোমরা বুঝে নাও গোটা জীবনের হিসাব করার মতো মেমোরি কার্ড, সেই মানের ক্যামেরা, সেই মানের রেকর্ডার আমি আল্লাহর পক্ষে সেট করা কোনো ব্যাপারই না। আর এমন জায়গায় লাগাইছি জীবনে খুলতে পারবা না। ওইটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে তোমাদের সামনে প্রেজেন্ট করে দেব, দেখে অবাক হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা, আজকে পড়ো তুমি তোমার কিতাব। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার সাক্ষী তুমি নিজে, কেউ তোমার সাক্ষী দেয়া লাগবে না, তুমি নিজেই পড়ো। আল্লাহ পাক পড়ার ক্ষমতা তোমাদেরকে দেবেন, তুমি নিজেই পড়তে পারবে। আমার মুসলমান ভাইয়েরা, এই আয়াতটা যদি দুনিয়ার মানুষ বুঝতো, মানতো, জানতো, এই পৃথিবীটা জান্নাত হয়ে যেত। মনে রাখবেন, মানুষ মানুষকে কখনো ভালো বানাইতে পারে না, মানুষকে মানুষ পাহারা দিয়া কখনো রাখতে পারে না। একটা ছোট্ট উদাহরণ দেখেন, যেই মেয়েটার চরিত্র খারাপ, গোপনে কারোর সাথে সম্পর্ক রাখে, বাবা পাহারা দিয়া রাখে, মায় পাহারা দিয়া রাখে, ভাই বোন পাহারা দিয়া রাখে, এরপরেও দেখেন ভোর রাতে বাসাতে বের হয়ে গেছে, আসেনি? মানুষ মানুষে পাহারা দিয়া রাখতে পারে না। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন ছিলনি, এখন আসেনি? তো দুর্নীতি দমন কমিশন থাকলে এই বাংলাদেশ থেকে 16 লক্ষ কোটি টাকা কিভাবে পাচার হইল, এর দ্বারা বোঝা যায় দুর্নীতি দমন কমিশনের পক্ষে কখনো মানুষকে পাহারা দিয়া রাখা সম্ভব না। বরং দুর্নীতি দমন কমিশনের লোকেরা মাঝে মাঝে নিজেরাই দুর্নীতি করে, এরকম খবরও বাংলাদেশের পত্র পত্রিকায় আসে। অমুসলমান ভাইরা, বাংলাদেশে যারা কেবল পতিত স্বৈরাচার, যারা কেবল এখান থেকে বিদায় হলো, বাংলাদেশটাকে খেয়ে চুরু একেবারে ধ্বংস করে দিয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শূন্য করে দিয়েছে। এদেশের গরিব মানুষের ভাগ্য পুড়েছে তাদের কারণে। এই লোকগুলার চুরি যদি না করতো, এদেশের দ্রব্যমূল্যের দাম এত বেশি হতো না, এদেশের মানুষ এত কষ্টে থাকতো না। এই যে কষ্টগুলা এদেশের মানুষ পাচ্ছে, কেন পাচ্ছে? তারা কেন অপরাধ করলো? কারণটা কি? কারণ হলো তারা মনে করেছে আমারে কেউ দেখে না, আমার কোনো জবাবদিহিতা নাই। যদি কোনো নেতা খেতা মনে করতো আমার জবাবদিহিতা আছে, আমাকে একদিন জবাবদিহি করতে হবে, সেটা দুনিয়াতেও হতে পারে, আখিরাতেও হতে পারে, ওই লোক কখনো চুরি করতো না, ডাকাতি করতো না, দুর্নীতি করতো না। তাহলে আমার দেশে যত চুরি, ডাকাতি, দুর্নীতি আছে, এই সব কিছুর পেছনে কারণ একটা, চুরি করলে কোনো অসুবিধা নাই, কেউ দেখে না। ভিতরে সাউন্ড কম হচ্ছে। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আপনার আমার ভিতরে যদি এই কথাটা ঢুকাইতে পারি যে আল্লাহ আমাকে দেখছে, তাহলে চুরি করার সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে বান্দার জবান বন্ধ করে দেবে।
আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবেন, আজ তোমার হাত কথা বলবে, পাও কথা বলবে, জবানকে স্টিকার মেরে দিলাম, জবানকে বন্ধ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জবানটাকে বন্ধ করে দিবেন। হাত তখন আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, পাও তখন আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। হাত বলবে, আমি আল্লাহ তাআলা তোমার গোলামকে মনের দিক থেকে চুরি করতে নিষেধ করেছিলাম, কিন্তু আমি হাতকে সে কাজে লাগাইছে। আমার মুসলমান ভাইয়েরা, এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। বান্দা তো অবাক হয়ে যাবে, তোরে তো আমি অনেক সুন্দর করে ঘষে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছিলাম, আমার এই পেটটাকে আমি অনেক সুন্দর করে যত্ন করেছিলাম, ভালো ভালো খাওয়াইছিলাম, এখন দেখা যায় ওই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করছে। ও মুসলমান ভাইয়েরা, এই বিশ্বাস যদি প্রতিটা মুসলমান করত, আপনি বলেন বাংলাদেশে চুরি হইতো? মসজিদের টাকা মেরে খায় এমন কমিটিও তো বাংলাদেশে আছে, মাহফিলে কালেকশন করে এরপর ওই টাকা পকেটের ভিতরে ঢুকায় এমন কমিটিও তো বাংলাদেশে আছে, হয়তো আপনাদের নীলফামারীতে নাই, আসেনি? এগুলা কেন হচ্ছে? কারণ কি? কারণ হইল আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, ওটা চিন্তা করে নাই। ও মুসলমান ভাইরা, তাহলে সব অসুবিধার মূল হলো এখানে বান্দা মনে করে আমারে কেউ দেখে না। বান্দা যদি বিশ্বাস করত আমাকে আল্লাহ তাআলা দেখছে, তাহলে ওই বান্দার পক্ষে কখনো চুরি করা সম্ভব হতো না, ঠিক কিনা? আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের দিকে তাকান, গত 50 বছর 60 বছর পার হয়ে যাচ্ছে, প্রায় 50 পার হয়েছে। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই বাংলাদেশটাকে যারা পরিচালনা করেছে প্রত্যেকটা দল আমাদেরকে আশার বাণী শুনিয়েছে, আমরা একটা আধুনিক বাংলাদেশ বানাবো, আমরা ডিজিটাল বাংলাদেশ বানাবো, আমরা স্মার্ট বাংলাদেশ বানাবো, বলছে নাকি বলে নাই? কিন্তু আসলে ডিজিটাল কি হয়েছে? আমরা তো দেখি বাংলাদেশের একেবারে স্বাধীনতা টাল হয়ে গেছে, বাংলাদেশের অর্থনীতি টাল হয়ে গেছে, বাংলাদেশের যুবকদের চরিত্র টাল হয়ে গেছে, বাংলাদেশের গতিপথ টাল হয়ে গেছে, সব টাল হয়েছে, ডিজিটাল হয় নাই। কারণটা কি আমার মুসলমান ভাইরা? কেউ তো নিজের বদনামি নিজে কামাই করতে চায় না, সেটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, বাংলাদেশের সেনারাও তো সমাজ আমাদের দেশ চালাইছে, কেউ তো নিজের বদনামি চায় না, সবাই আমাদেরকে সুন্দর সমাজ উপহার দেবে বলেছে, কিন্তু দিতে পারলো না কেন? দেখতে দেখতে 50 বছর পার হইয়া 60 বছর ঘনাইছে, চোর দিন দিন বাড়তেইছে বাড়তেইছে বাড়তেইছে, ডাকাত বাড়তেইছে, চাঁদাবাজ বাড়তেইছে। আগে আব্দুল করিম চাঁদাবাজি করতো, এখন আব্দুর রহিমে করে। আগে লাল কোত্তাওয়ালা চাঁদাবাজি করতো, এখন কালা কোত্তাওয়ালা চাঁদাবাজি করে। চাঁদাবাজি বন্ধ হয় নাই বাংলাদেশে। ও মুসলমান ভাইয়েরা, এই যে দেশের এই করুণ অবস্থা, আমার ভাইয়েরা এইভাবে চলছে অনেক বছর ধরে। সবাই আমাদেরকে ভালো সমাজ দেবে বলেছে, ভালো সমাজ হলো না। কেন হলো না বলেন? কারণ চেয়ারে বসলে কেউ চেয়ার ছাড়তে চায় না, টাকা দেখলে টাকার লোভ কেউ সামলাইতে পারে না, এই জন্য যেই গেছে সেই চুরি করছে। কেউ ছোট চুরি করছে, কেউ বড় চুরি করছে, কেউ হয়তো ছাগল চুরি করেছে, কেউ হয়তো গরু চুরি করেছে, কেউ হয়তো আরো ছোট মুরগি চুরি করেছে, কিন্তু চুরি করে নাই এমন শাসক আমরা পাই নাই। সব চুরি করেছে, এটাকে অস্বীকার করার সুযোগ আছে নাকি? এখানে সব দলের লোকেরা আছেন, এখানে বাছাই করা কোন দলের লোক এখানে আলাদা করে বসানো হয় নাই। আচ্ছা আপনারা বলেন আমার কথা কি মিথ্যা? যে বাংলাদেশে অমুক শাসকটা ছিল, তার আমলে কোনো দুর্নীতি হয় নাই, কোন নেতা দুর্নীতি করে নাই, একজনের নাম বলেন দেখি। তো ওই লোক কেন দুর্নীতি করলো? প্রকৃত অর্থে আপনি খুঁজে দেখেন, যেই লোকটা দুর্নীতি করছে ওই লোকটা মনে হয় তাহাজ্জুদ গুজার। তবে একজন তাহাজ্জুদ গুজার আছে, নারায়ণগঞ্জের শামীম, এতে তাহাজ্জুদ গুজার আছে। কেমন? একদিনে 70-80 রাকাত পড়ে, কথা বুঝেন না? 4G 5G গতিতে পড়ে আর কি। আমার মুসলমান ভাইয়ের আসলে একজন নামাজি নাই। আপনি খুঁজে দেখেন, একজন দিনদার নাই, একজন কোরআনওয়ালা নাই, একজন আলেম নাই। এর দ্বারা বোঝা যায় বন্ধু, যার ভিতরে কোরআন থাকে না, যার ভিতরে দিনদারি থাকে না, যার ভিতরে ইসলাম থাকে না, যার ভিতরে নামাজ রোজা হজ যাকাত থাকে না, ওই ব্যক্তি চোর হবে না তো কি হবে?
এই চুরি কেন বন্ধ হয় না? চুরি এই জন্য বন্ধ হয় না কারণ আমরা আমাদের চরিত্র পরিবর্তন করতে পারি নাই। আপনি তো আপনার পাশে দেখেছেন একটা লোককে নামাজি, আরেকটা লোককে দেখেছেন বেনামাজি, একটা লোককে দাড়িওয়ালা দেখেছেন, আরেকটা লোককে দাড়ি ছাড়া দেখেছেন, একটা লোককে সত্যবাদী দেখেছেন, আরেকটা লোককে চিটার দেখেছেন। আপনাকে এক কাপ চা খাওয়াই দেওয়ার পরে আপনি ওই নামাজি লোকটাকে বিবেচনা না করে, দাড়িওয়ালা লোকটাকে বিবেচনা না করে, ভদ্র সত্যবাদী লোকটাকে বিবেচনা না করে ওই বাটপাল লোকটাকে 5 টাকার চায়ের বিনিময়ে ভোট দিয়ে দিয়েছেন। এই জন্য হাসরের মাঠে আপনি আপনার মাথার উপরে দেখবেন 10 টনের গমের ট্রাক মাথায় লইয়া আপনি উঠছেন। আপনি কিন্তু নামাজি মানুষ, আপনি রোজাদার মানুষ, আপনি হাজি মানুষ, গাজী মানুষ। আল্লাহ পাকের কোরআন বলছেন যেই ব্যক্তি ভালো কাজে সুপারিশ করবে আর যেই ব্যক্তি মন্দ কাজে সুপারিশ করবে সে সেখান থেকে একটা অংশ পাবে। আপনি ভোট দেওয়ার কারণে সে চুরি করতে সাহস পেয়েছে, আপনি ভোট দেওয়ার কারণে সে ডাকাতি করেছে, আপনি ভোট দেওয়ার কারণে সে দর্শনের সেঞ্চুরি করেছে, আপনি ভোট দেওয়ার কারণে সে অন্যায় অপরাধ করেছে, আপনি সাপোর্ট দেওয়ার কারণে 16 বছর সে জনগণের অধিকার মেরে খেয়েছে। এই যে আপনি সমর্থন করলেন, আপনি নামাজ ছাড়েন নাই, রোজা ছাড়েন নাই, হজ ছাড়েন নাই, যাকাত ছাড়েন নাই, পরের হক কোনোদিন নষ্ট করেন নাই, মিথ্যা কথা বলেন নাই, তাহাজ্জুদ নামাজ ছাড়েন নাই, কোনোদিন এক আনার চুরি করেন নাই। হাসরের মাঠে দেখবেন আপনার মাথার উপরে বিশাল বড় মাটির ট্রাক, কারণ আপনার নেতা নদীর পার, নদীর কি বলে যে সর, এগুলো আপনার নেতা দখল করেছে। নেতার মাথার উপরে 7 স্তবক জমিন আল্লাহ উঠায় দিছে, আপনার মাথার উপরেও সেটা উঠায় দেবে। আপনি খান নাই কিন্তু আপনি তারে খাইতে সাহায্য করছেন। আপনি কোনোদিন মদ খান নাই, আপনি দেখবেন আপনি মদখোরের কাতারে আছেন কারণ আপনি মদ খাইতে সাহায্য করেছেন। আপনি ডাকাতি করেন নাই কিন্তু ডাকাতি করতে সাহায্য করেছেন। আপনি অপরাধ করেন নাই, অপরাধ করতে সাহায্য করেছেন। প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যার সাথে যার সম্পর্ক তাকে তার সাথে হাসরের মাঠে উঠাবে। এখন আপনি যতই ভালো মানুষ হন না কেন, সম্পর্ক আপনার কার সাথে সেটাই হলো ব্যাপার। সম্পর্ক যদি অপরাধীর সাথে হয় আপনার হাসর অপরাধীর সাথে হবে, সম্পর্ক ভালো মানুষের সাথে হইলে আপনার হাসর ভালো মানুষের সাথেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী প্রশ্ন করতেছি, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে, কিয়ামত কবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানিকটা রেগে গেলেন, এত কিয়ামত কবে জিগাও কেন? প্রস্তুতি কেমন নিছো? প্রস্তুতি কি খুব ভালো? কোন মেধাহীন ছাত্র, মেধা কম ছাত্র, এমন ছাত্র যদি জিজ্ঞায় স্যার পরীক্ষা কবে, তো স্যার তো বারবার জিজ্ঞেস করলে এটা বলবেই, কি পড়ালেখা কি খুব ভালো করছো নাকি? পরীক্ষা তো ডিম পাও, খালি পরীক্ষা কবে জিগাও কেন? বলবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে কিয়ামতের কথা জিজ্ঞেস করো কেন? প্রস্তুতি কি খুব বেশি ভালো নাকি? ওই সাহাবী বললেন আমার প্রস্তুতি খুব ভালো না, তবে একটা কথা বলতে পারি, আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। আল্লাহর নবী তার কথা শুনে বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার কিয়ামত হবে। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা সেদিনকার এই কথা শুনে এতটা খুশি হয়েছি আর কখনো এত খুশি হই নাই। আর আমিও সাক্ষী দিচ্ছি আমি আল্লাহর নবীকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি। আশা করি আমার হাসর তাদের সাথে হবে। সুবহানাল্লাহ। এখন আপনি ভালো মানুষ কিন্তু যারে ভালোবাসেন ওই তো চোর। আপনি তোর সেলাসা মুন্ডা, মাথায় টুপি, আপনি মোকামিল মাদ্রাসার প্রিন্সিপাল, ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, কিন্তু দৈনিক যে ব্যক্তি সকালে একবার দাড়ি আছে, বিকালে একবার দাড়ি আছে, আকাম কুকাম করে, ফাসেক, আপনি তার পেছনে সামসাগিরি করেন। আপনি আলেম হইতে পারেন, মডেল মসজিদের খতিব হইতে পারেন, জাতিসংঘের কি বলে যে মহাসচিব হইতে পারেন, যাই হন না কেন আপনার হাসর কিন্তু হবে তার সাথে যার সাথে আপনি সম্পর্ক রেখেছেন, এবং আপনার মেহমানদারিটা তার মতোই হবে। আমি উদাহরণ হিসাবে বলতে চাই, কোথাও যখন কোনো ব্যক্তি বিয়ে শাদী করতে যায়, বরের জন্য আয়োজনটা যেমন হয় বরযাত্রীদের জন্য আয়োজনটা তেমনই হয়। আর বরের সাথে যদি কোনো কারণে হিসাব কিতাবে না মিলে, মনোমালিন্য হয়, চুক্তিতে মিলে নাই, বরকে যদি কোনো কারণে লাঠি দিয়া দৌড়ানি দেয়, আপনারে বুঝি মুরগির রান খাওয়াইব?
বরকে যদি লাঠি দিয়া দৌড়ানি দেয়, আপনার কপালেও দৌড়ানি আছে, মনে রাখেন। আল্লাহ আপনার যার সাথে উঠাবে, ওরে যদি লাঠি দিয়া দৌড়ানি দেয় ফেরেশতারা, আপনারও তো লাঠি দিয়া দৌড়াবে। আবার এইটাও মনে রাখবেন, ওই দৌড় থেকে বাঁচার কোনো বুদ্ধি নাই। আমি চুরি করি নাই এইটা বলার সুযোগও নাই, কারণ আপনি বলবেন ঠিক, ফেরেশতা কিন্তু কানে শোনে না। যেই ফেরেশতারে আল্লাহ পিড়ানির দায়িত্ব দিবে, ওই ফেরেশতা কানে শোনে না, ওই ফেরেশতা চোখে দেখে না। কারণ মানুষের একটা ফিতরত হইল, একটা ব্যক্তিকে মারতে মারতে, একটা চোরকেও যদি কেউ অনেক বেশি মারে, মানুষের মায়া হয়, দেখলে মায়া হয়, তার কান্না শুনলে মায়া হয়। আল্লাহ এমন ফেরেশতারে পিড়ানোর দায়িত্ব দিবে, এতে চোখেও দেখে না, কানেও শোনে না, না শুনলে না দেখলে মায়াও হবে না। সেজন্য আপনি এটা বুঝাইতে পারবেন না, আমি হুজুর মানুষ, আমি জীবনে চুরি করি নাই, এই চুরি আমার নেতা করছে। আমি ডাকাতি করি নাই, এই ডাকাতি আমার নেতা করছে। আমি ভোট চুরি করি নাই, আমার নেতা ভোট চুরি করছে, এটা বলার সুযোগ নাই। তবে হাশরের মাঠে আল্লাহ সব চুরির বিচার করবে, একটা চুরির বিচার হবে না, সেটা হলো ভোট চুরি। হ্যাঁ, জি কয়, জি কয়, ভোট চুরির বিচার হবে না। ছোট বিচার হবে না, বড় বিচার হবে, বলেন তো? মুসলমান ভাইয়েরা, হাশরের মাঠে আল্লাহ নামাজের জন্য ছেড়ে দেবেন বহু লোককে, রোজার জন্য ছেড়ে দেবেন, হজের জন্য ছেড়ে দেবেন, প্রয়োজনে যাকাতের জন্য ছেড়ে দেবেন, কবিরা গুনার জন্য ছেড়ে দেবেন, বড় বড় অপরাধ করেছে আল্লাহ পাক ছেড়ে দেবে। কিন্তু পরের হক যেই ব্যক্তি নষ্ট করেছে, ওই ব্যক্তিকে হাশরের মাঠে আল্লাহ কখনো ছাড়বে না। আপনি পরের হক নষ্ট করেছেন, 16 বছর মানুষের ভোট দিতে দেন নাই, তার অধিকার খর্ব করেছেন, সে মাফ করা ছাড়া আল্লাহ মাফ করবে না। আপনি মনে করছেন এটা কোরআন শরীফে নাই, এটা মনে হয় সোজা বিচার হইব। সোজা বিচার নয়, মানুষের অধিকার নষ্ট করাকে আল্লাহ কখনো মাফ করে না। আল্লাহর যদি দয়া হয়, গোটা জীবনে নামাজে এক ওয়াক্ত পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করতে পারে। তাইলে হুজুর ভালো একটা অফার দিছেন, আর নামাজ পড়ার দরকার নেই। কেমন? নামাজ ছেড়ে দিবেন কালকে থেকে? বিষয়টা এরকম না। আমি বলছি আল্লাহ চাইলে মাফ করতে পারে। আল্লাহর কেউ বাধা দিতে পারবে মাফ করলে? আল্লাহ চাইলে মাফ করতে পারে, কিন্তু বন্ধুগণ, পরের হক নষ্ট করেছেন, সেটা যে মাফ করবে না, এটার গ্যারান্টি 100%। এটা ওই ব্যক্তি মাফ করবে। হাশরের মাঠে এক শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা উঠাবেন, তাদের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি সর্বহারা পার্টি চিনো? সাহাবাই কেরাম বললেন, আমরা সর্বহারা চিনি। বলো দেখি কোন লোক সর্বহারা? সাহাবীরা কয়, যার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, এই তো সর্বহারা। আপনারা হইলে কি বলতেন? এটা বলতেন না? আপনারা কি আমার কথা বুঝেন? বুঝেন। সাহাবাই কেরাম আমাদের মতোই জবাব দিলেন, সর্বহারা হইলো যার বাড়ি ঘর নাই, সেই সর্বহারা। যার টাকা পয়সা নাই, সেই সর্বহারা। সাহাবাই কেরামের জবাব শুনে আল্লাহর নবী বললেন, না, এটা সর্বহারা নয়, বরং সর্বহারা হলো যে ব্যক্তি দুনিয়ার থেকে নামাজ নিয়ে হাশরের মাঠে হাজির হয়েছিল, রোজার সওয়াব নিয়ে হাজির হয়েছে, হজ যাকাতের সওয়াব নিয়ে হাজির হয়েছে, দান সদাকার সওয়াব নিয়ে হাজির হয়েছে, পরোপকারের সওয়াব নিয়ে হাজির হয়েছে, অনেক অনেক সওয়াব নিয়ে পরকালে হাজির হয়েছে। এই সওয়াবগুলা কাজে লাগলে জান্নাতেও যাইতে পারতো। কিন্তু দুনিয়াতে একটা লোকের বিনা কারণে থাপ্পড় দিছে, আরেকজনের নামে বিনা কারণে মিথ্যা মামলা দিছে। মিথ্যা মামলা নাই? সব পাকিস্তানে আছে, বাংলাদেশের তো সব এগুলা জান্নাতি আছে নাকি? তো কোন নাকে আছে? আছে মিথ্যা মামলা। হাশরের মাঠে হাজির হবে, নেক আমল অনেক বেশি, অনেক বেশি, দান সাদাকা, নামাজ, রোজা, তাহাজ্জুদ, অনেক নেক আমল, কিন্তু দুনিয়াতে মিথ্যা মামলা দিছে, কাউকে থাপ্পড় দিছে, কারোর ক্ষেতের আইল কাটছে, কাউকে আঘাত দিয়েছে, কাউকে ব্যথা দিয়েছে, কাউকে হত্যা করেছে। এবার সবাই পানাদার হিসাবে হাজির হবে, আল্লাহ তাআলার আদালতে মামলা হবে। আল্লাহ বলবে, ঠিক আছে, তোমরা যারা পানাদার আছো, তুমি ওই যে সওয়াবওয়ালা লোক, তোমার সওয়াব থেকে তাদের পাওনাটা পরিশোধ করে দাও। এবার পাওনাদারের পাওনা পরিশোধ করতে গিয়া একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন পাওনা পরিশোধ করতে গিয়া সবগুলা সওয়াব শেষ হইয়া যাবে। এখনো বিশাল লম্বা সিরিয়াল, এখনো পানাদার দাঁড়াইয়া আছে, কিন্তু সওয়াব শেষ হইয়া গেছে।
এবার বানাদারের পানা দিবেন কেমনে? আল্লাহ পাক তখন বলবে, তোমরা যারা সিরিয়ালে দাঁড়ায় আছো, ও ফেরেশতারা, তাদের সবগুলা গুনাহ তার মাথায় দে, তার মাথায় দিয়া তারে জাহান্নামে ঢুকায়া দে। আল্লাহর নবী বলে, এই লোক হলো সর্বহারা, সওয়াব নিয়ে যাবে কিন্তু সওয়াব কাজে লাগবে না। ও মুসলমান ভাইয়েরা, এই জন্য আমরা যারা কম বেশ নেক আমল করি, কম বেশ যাদের আমাদের ঈমান আছে, ঈমান যতই থাক, নেক আমল যতই থাক, পরের হক যদি নষ্ট করেন, তাহলে হাসরের মাঠে আপনাকে সর্বহারা হয়ে উঠা লাগবে। ও মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। গর্দানে যে রেকর্ডারটা আছে, এটা বারবার মনে করো, বারবার মনে করো। তুমি যে যৌতুক নিয়েছো, এই রেকর্ডার রেকর্ড করে ফেলেছে। তুমি যে মানুষকে আঘাত দিয়েছো, সেটা রেকর্ড করে ফেলেছে। তুমি যে একটা ভালো মালের সাথে পচা মাল দিছো, ওই ব্যক্তি কাস্টমার দেখে নাই, কিন্তু আল্লাহ রেকর্ড করে ফেলেছে। তুমি যে ওজনে একটুখানি কম দিয়েছো, নিচে তুমি চুম্বুক লাগায় রাখছো পাল্লার নিচে, এটা আল্লাহ দেখেছে, দুনিয়ার মানুষ দেখে নাই, ওটা কিন্তু রেকর্ড হয়ে গেছে। তারপরে তুমি আরো যত অপকর্ম করেছো, পুলিশ তোমারে ধরতে পারে নাই, কারো প্রমাণ নাই, কিন্তু আল্লাহ পাকের সিসি ক্যামেরায় ধরা খাইয়া যাইবা। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা, তোমার ভেতরে এই যে রেকর্ডার সেট করা আছে, ওই রেকর্ডারের কথা স্মরণ করো, পরকালের কথা স্মরণ করো। ওই পরকালের স্মরণ একটা মানুষকে আল্লাহওয়ালা বানাতে পারে, পরকালের স্মরণ একটা মানুষকে ভালো মানুষ বানাতে পারে। পরকালের স্মরণ ছাড়া কখনো ভালো মানুষ হতে পারে না। যার প্রমাণ হলো সাহাবাই কেরাম আজমাইন। সাহাবাই কেরাম আসসালামু আলাইকুম। একটু ঘোষণা দিয়ে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? দুঃখিত, মাফ করবেন, শহীদ ঈশা নামাজ করেছি, এরপরে জোর পাকুড়ি জমা, সেখানে একটা মাহফিল ছিল, 10 মিনিট বক্তৃতা দিয়ে আমার অফিসের সাথে কথা বলি আপনাদের এই মাহফিল আরো দুই জায়গায় প্রতিনিধি পাঠানো হয়েছে, প্রতিনিধি পালাপাড়ায় যেতে হবে, সেজন্য সব মানে কি প্রসেস নষ্ট হয়ে দিয়ে দেওয়া হলো, চাকরি দেওয়া হলো, প্রধান মুফাসসির ডিস্টার্ব হলো। আমি সময় দিতে চাই না। আজকে প্রধান মুফাসসির আল্লাহ তাআলা তার হায়াতে দীর্ঘ দান করুন, বলেন আমিন। মুফতি মামুন হোসেন হাবিবি, ঢাকা, বলেন আমিন। বিশেষ মুফাসসির বলেন আব্দুল কাদের সিদ্দিকী, আল্লাহ তাআলা তার হায়াতে দীর্ঘ দান করুন। সম্মানিত সভাপতি জনাব আব্দুল বাতের ভাই, অবসরপ্রাপ্ত সেনা ওয়ারেন্ট অফিসারের সভাপতি আব্দুল বাতের ভাই, আমার এখানে প্রিয় সম্মানিত উপস্থিত ভাই ও বোনেরা, আমি আপনাদের কাছে দোয়া চাই, কর্মীদের দায়িত্ব যথাযথভাবে যাতে আমরা পাই, পালনের তৌফিক দান করেন, আমিন। আর এখনই আমাকে বিদায় দিতে হচ্ছে যে পালাপাড়ায় আরেকটা প্রোগ্রাম যেতে যেতে আমার যদি শেষ হয়ে যায়, সেজন্য দোয়া চাই। বাংলাদেশকে বিনির্মাণের জন্য জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই। আসুন জাতীয় ঐক্য গড়ে তুলি, বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে দাঁড় করাবার জন্য প্রত্যেকেই অঙ্গীকার আবদ্ধ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ওয়াজ কবুল করুন। আয়োজক বৃন্দ আমাকে অতিথি বানিয়ে ধন্যবাদ দিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা সকলকেই আজকের প্রোগ্রামের ওসিলা করে জান্নাতের মেহমান সকলকে বানিয়ে নিক, আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। জি, আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব হযরত মাওলানা অধ্যক্ষ আব্দুস সাত্তার হাফিজাহুল্লাহ, তেনাকে মোবারকবাদ জানাচ্ছি। কিছু বাস্তবতা আছে, এজন্য ওনাকে সময় করে দিতে হলো। তো আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দিন, এবং ওনার হাত ধরে আপনাদের এই জেলা, এই থানা যেন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হয়ে ওঠে, উন্নয়নের দিক থেকে, অগ্রগতির দিক থেকে। আল্লাহ সেভাবে তিনাকে কবুল করুন, আমিন।
আর অল্প কিছু সময় আমরা কথা বলবো, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? একেবারে অল্প সময়। আমার মুসলমান ভাইয়েরা, বলছিলাম আল্লাহ তাআলা হাসরের মাঠে আমাদেরকে হাজির করবেন সাক্ষী সহকারে, সাক্ষী ছাড়া নয়। কিন্তু সাক্ষী দূর থেকে নয়, সাক্ষী নিজের থেকে, সাক্ষী কাছের থেকে, সাক্ষী আপনার ভেতর থেকে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য, আর সব কিছুকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে আপনার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীর সব কিছু আপনার গোলামি করবে। বাঘ আপনার গোলাম হয়ে থাকবে, বাঘকে আপনার আমার জন্য তৈরি করেছে। সাপকে আপনার আমার জন্য তৈরি করেছে। কুমিরকে আপনার আমার জন্য তৈরি করেছে। ভয়ঙ্কর প্রতিটা প্রাণী আমার আপনার খেদমতে আল্লাহ বানিয়েছে, কিন্তু খালি আমাদেরকে বানিয়েছে তার গোলামি করার জন্য। আমরা যদি প্রকৃত অর্থে তার গোলাম হয়ে যেতে পারতাম, তাহলে মনে রাখবেন এই পৃথিবীটা সোনার পৃথিবী হয়ে যেত। যার প্রমাণ হলো সাহাবাই কেরাম আজমাইন, আবু বকর, ওমর, ওসমান, আলী। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে এমন একটা গোষ্ঠী তৈরি করলেন, এই লোকগুলার ভেতরেই তো এমন লোক ছিল যারা জেনাকার ছিল, যারা ডাকাত ছিল, যারা সম্পদ লুণ্ঠনকারী ছিল। কিন্তু সময়ের ব্যবধানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এমন সোনার মানুষ তৈরি করলেন, তারা গোটা পৃথিবীর নেতৃত্ব দিয়েছেন। একটা জায়গায় একানার দুর্নীতিও হয় নাই, ঠিক কিনা? আজকে বাংলাদেশের এই অপরাধ চারিদিকে কেন? আমরা যদি বাংলাদেশের এই জায়গাগুলাতে আমরা যাদেরকে 5 টাকার চা খেয়ে অনৈতিক, যাদের কোনো নৈতিকতা নেই, অপরাধী, চোর, ডাকাত, তাদেরকে যদি বড় বড় চেয়ারে না বসাইয়া, যারা আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, আল্লাহ আল্লাহর রাসূলের উত্তরসূরি, যারা নামাজি, যারা মানুষের হকের গুরুত্ব বুঝে, এই লোকগুলাকে যদি আমরা আমাদের প্রতিনিধি বানাতে পারতাম, সাহাবায়ে কেরামের আদর্শে যদি আমরা আমাদের সমাজ চালাইতে পারতাম, এই বাংলাদেশ ও সোনার বাংলা হতো, ঠিক কিনা? কিন্তু সোনার বাংলা ফেরেশতারা এসে বানায় দেওয়া যাবে না। সোনার বাংলা আমাদেরকে বানাতে হবে। এই বাংলাদেশ চোরের বাংলাদেশ কেন হলো? এটার জন্য আপনাদের হাজার হাজার এই সাধারণ শ্রমিকরা, হাজার হাজার কৃষকেরা আপনারা দায়ী নয়। কারণ আপনি যদি চুরিও করেন, সারা জীবনভর চুরি করলে এক নেতার কলমের খোসায় 1 মিনিটে যা চুরি করতে পারবে, আপনি সারা জীবন করলেও তা পারবেন না। কিন্তু আমরা ছোট চোররে আমরা প্রতিবাদ করি, বড় চোরদের প্রতিবাদ করি না। মসজিদের মধ্যে জুতা চোর ধরতে পারলে আমরা জনমের মতো পিটাই, কিন্তু দেশটা খাইয়া যারা শেষ করতেছে ওদেরকে পিটানোর হিম্মত, ওই জায়গায় লোকমা দেওয়ার হিম্মত আমাদের নাই। মসজিদের ইমাম সাহেব ভুল করলে আমরা লোকমা দেই পিছন থেকে, সুবহানাল্লাহ। হুজুর রুকুর জায়গায় সিজদা করলে, দাঁড়ানোর জায়গায় বসে গেলে, সূরা ফাতিহার জায়গায় ইখলাস পড়লে পিছন থেকে লোকমা আছে না নাই? আপনি লোকমা দিয়া দিলেন। ইমাম সাহেব যদি আপনার বাবাও হয় তাও লোকমা দেবেন। ইমাম সাহেব যদি মেম্বার হয় তাও লোকমা দেবেন। ইমাম সাহেবরে সবাই লোকমা দেয়। ইমাম সাহেব তো ছোট্ট এক জায়গার ইমাম, ওই ইমামকে আপনি লোকমা দিলেন কারণ ইমাম সাহেবরে নরম পাইছেন। সমাজের যিনি চোর বাটপার নেতা, তারে জীবনে লোকমা দেন নাই, কারণ তারে লোকমা দিলে পিঠের চামড়া থাকবে না। আপনিও তো সুবিধাবাদ জিন্দাবাদ, আপনি তো সুবিধা মতো কাজ করলেন, যারা নরম পাইলেন তারে লোকমা দিলেন, যে গরম তারে লোকমা দিলেন না। এই যে বাংলাদেশে বর্তমান ছাত্ররা আন্দোলন করার পরে পুলিশ ঘোষ নেওয়ার সাহস পাচ্ছে না, বিভিন্ন অফিসগুলোতে খুব একটা ঘোষ এখন আর চলে না, কারণ চিন্তা করে কে কখন এসে উপর দিয়া মারধর শুরু করে দেয়, ঠিক নাই? ঠিক কিনা? এই যে আমরা প্রতিবাদ করেছি, আমাদের সন্তানরা প্রতিবাদ করেছে, এর মাধ্যমে সমাজ পরিবর্তন হওয়া শুরু হয়েছে। কিন্তু এভাবে প্রত্যেকটা জায়গা থেকে যদি আমরা প্রতিবাদ করতে পারতাম, আমরা যদি ন্যায় ইনসাফের প্রমাণ দিতে পারতাম, তাহলে আমাদের বাংলাদেশ আরো বহু আগে সোজা হয়ে যেত, ঠিক কিনা? এই বাংলাদেশের সাধারণ মানুষ আপনারা যারা বসে আছেন, তাদের মধ্যে ওই চোর ডাকাত এমপির পক্ষের লোকও আছে নাকি নাই? আপনি চোরের পক্ষে থাকলেন কেন? আমার মুসলমান ভাইয়েরা, আসলে প্রকৃত অর্থে আমরা আল্লাহর হতে পারিনি। আমরা যদি আল্লাহর হতে পারতাম, তাহলে খাবার নিয়ে টেনশন করা লাগতো না, আমাদের সন্তান নিয়ে টেনশন করা লাগতো না, রিজিক নিয়ে টেনশন করা লাগতো না। আসলে আমরা আমাদের নিয়ে টেনশন করি, এজন্য আল্লাহ আমাদেরকে টেনশনের উপর ফেলে দিয়েছে। আর আমরা যদি আল্লাহর উপর ভরসা করতে পারতাম, আল্লাহ আমাদের সবগুলা দায়িত্ব নিত, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'
ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রবের গোলামি করো। গোলামি করলে কি হবে? আল্লাযী আত'আমাহু, যিনি খাওয়ান, যিনি তোমারে খাওয়াবেন, ওয়া আমানাহুম মিন খাউফ, শুধু তাই নয়, তিনি তোমার নিরাপত্তা দেবে। খাবারের দায়িত্ব তার, নিরাপত্তার দায়িত্ব তার। তাহলে আমাদের দায়িত্ব হলো আল্লাহর গোলামি করা। আমরা যদি আল্লাহর গোলামি করতে পারি, আমাদের সব কিছুর দায়িত্ব নিয়ে নিবে কে? বলছিলাম প্রিয় ভাইয়ের, আল্লাহ তাআলা আমাদেরকে হাসরের মাঠে নেবেন, বিচারের মুখোমুখি করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট একটা অপরাধ করেছেন, এটার সাজাও আল্লাহ দেবেন, এটার সাজাও আল্লাহ দেবেন। আবার ছোট একটা ভালো কাজ করেছেন, এটার পুরস্কারও আল্লাহ তাআলা দেবেন। ওই কিয়ামতটা আমাদের খুব ঘনায় আসতেছে। অপরাধ পৃথিবীতে বাড়তেছে, অপরাধ যত বাড়ে কিয়ামত তত ঘনিয়ে আসে। একজন আল্লাহওয়ালা জমিনের মধ্যে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে কিয়ামত দেবেন না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন জমিনে একজন আল্লাহওয়ালা থাকবে। আল্লাহ বলার মতো একজন লোক যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। তাহলে এই পৃথিবীটা যে ধ্বংস হচ্ছে না, এটা কার কারণে ধ্বংস হচ্ছে না? এটা তো ধনী লোকদের কারণে নয়, নেতা ফেতাদের কারণে নয়, কাফের বেঈমানদের কারণে নয়, ডোনাল্ড ট্রাম্পের কারণে নয়, বরং মুসলমানদের কারণে, ইমানদারের কারণে পৃথিবীটা টিকে আছে। এই মুসলমানরা আল্লাহর ডাকে, এই জন্য বাতাস আমাদের অক্সিজেন দেয়। এই মুসলমানরা আল্লাহর ডাকে, এই জন্য সূর্য আমাদের আলো দেয়। এই মুসলমানরা আল্লাহকে ডাকে, এই জন্য চাঁদ আমাদের আলো দেয়। এই মুসলমানরা আল্লাহকে ডাকে, এই জন্য জমিন আপনাকে ফসল দিচ্ছে। যেদিন আল্লাহ আল্লাহ ডাকা বন্ধ হয়ে যাবে, আকাশ থেকে আলো আসা বন্ধ হয়ে যাবে, বাতাস অক্সিজেন দেয়া বন্ধ করে দেবে, চাঁদ সূর্য আলো দেয়া বন্ধ করে দেবে, আমাদের এই জমিন ফসল দেয়া বন্ধ করে দেবে। এই সব কিছু আপনার জন্য খাদেম হয়ে কাজ করে। আপনি আল্লাহকে মানেন বলে আপনার ওসিলায় ওই গরিবরা খাচ্ছে, আপনার ওসিলায় ওই কাফেররা খাচ্ছে, আপনার ওসিলায় ওই নাফরমানরা খাচ্ছে, আপনার ওসিলায় ওই মুশরিকরা খাচ্ছে, আপনার ওসিলায় এই গোটা বিশ্বজাহানের সবাই খাচ্ছে। ওই লোকটা যেদিন মরে যাবে, ইমানদার যেদিন থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে কিয়ামত ঘটায় দিবে। তবে এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কবে কিয়ামত ঘটাবেন? ওই দিন কি এরকম হবে যে একজন আছে, একজনের জন্য আল্লাহ দুনিয়া রেখে দেবে? বিষয়টা এরকম নয় যে একজনের জন্য দুনিয়া রেখে দেবে। বিষয়টা হলো, যখন একেবারে মুমিনের সংখ্যা কমে যাবে, বাংলাদেশে মুমিন 5 জন আছে, সৌদি আরবে 6 জন আছে, আমেরিকায় 8 জন আছে, ভারতে 2 জন আছে, এরকম যখন মুমিনের সংখ্যা একেবারে তলানিতে চলে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামেন থেকে একটা বাতাস ছেড়ে দেবেন। ওই বাতাস ওই মুমিনদের গায়ে যখনই লাগবে, সাথে সাথে মুমিনদের মৃত্যু হয়ে যাবে। এরপরে মুমিন শূন্য হয়ে যাবে পৃথিবী। এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কিয়ামতের প্রথম ধাপ শুরু করবেন। ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ফুঁক দাও। ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবেন। দুনিয়ার এই মানুষগুলো, একেবারে দুনিয়ার মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। দুনিয়ার মানুষগুলো, তাদেরকে দেখতে মনে হবে তারা নেশাগ্রস্ত হয়েছে, কিন্তু তারা নেশাগ্রস্ত হয়নি। যতজন নবজাতক জন্ম দেওয়ার মতো মা পৃথিবীতে থাকবে, গর্ভবতী যত প্রাণী থাকবে, প্রথম ফুৎকারের সাথে সাথে প্রত্যেকটা প্রাণী গর্ভপাত করে দেবে, সন্তান প্রসব করে দেবে। প্রত্যেকটা জোয়ান লোক সাথে সাথে বুড়া হয়ে যাবে। মানুষ বলতে থাকবে, পৃথিবীর কি হলো কি হলো। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা এই প্রথম ফুৎকারের পরে কি হবে সেটা বলছেন। যখন আল্লাহর ফেরেশতা জোরে একটা সিংহায় ফুঁক দেবে, গোটা পৃথিবী প্রচন্ড রকমের কম্পনে ভূমিকম্পিত হয়ে যাবে। আর এর মাধ্যমে মানুষগুলো বলতে থাকবে, কি হলো এই পৃথিবীর, কি হলো। কেউ কোনো জবাব দিতে পারবে না, মানুষগুলো ছুটাছুটি করতে থাকবে। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম আবার সিংহায় ফুঁক দেবে। আবার সিংহার ফুঁক দেওয়ার সাথে সাথে এই পৃথিবীতে যত প্রাণী আছে সবগুলা প্রাণী মারা যাবে। সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু
سيرت وإذا القبور بعثرت إذا السماء انفطرت যখন আকাশ ফেটে যাবে আকাশ যখন ফেটে যাবে কত ভয়ানক আওয়াজ হতে পারে ওয়াইদাল কাওয়াকিবুন তাতারাত আকাশ থেকে বিক্ষিপ্ত হয়ে একেবারে তারকারাজি এক একটা জমিনের মধ্যে খসে পড়বে আমরা জানি পৃথিবীর থেকে প্রায় কয়েক লক্ষ গুণ বড় সূর্য এই বিশাল বড় সূর্য এত বড় সূর্য সূর্যের চাইতে হাজার গুণ বড় লাখ গুণ বড় এমন নক্ষত্র এই মহাশূন্যের মধ্যে আছে আলো এক সেকেন্ডের ভেতরে কত দূর যায় আমরা জানি 1,86,000 মাইল যায় প্রতি সেকেন্ডে এমন নক্ষত্র মহাশূন্যের মধ্যে আছে যেই মহাশূন্যের ওই নক্ষত্র থেকে এখনো পৃথিবীতে আলো এসে পৌঁছে নাই এত বিশাল মহাশূন্য ওই মহাশূন্যের এত বড় বড় তারকা যেগুলো আগুনে ঘেরা ওই তারকার মতো একটা তারকা যদি পৃথিবীর সাথে ধাক্কা লাগে এই পৃথিবীতে কোনো প্রাণী বাঁচার তো কথা নয় ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয় সাগরের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে আজকের পৃথিবীতে এটা বোঝা সহজ এক সময় বোঝা কঠিন ছিল কারণ পানি দিয়ে মানুষ আগুন নিভায় পানির মধ্যে আগুন লাগবে কেমনে আজকের সায়েন্স বলছে আমাদেরকে পানির যে অণুটা সেটাকে যখন ভাঙা হবে পানির অণুটা ভাঙলে এটার মধ্যে হাইড্রোজেন পাওয়া যায় এটার মধ্যে অক্সিজেন পাওয়া যায় অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না আর হাইড্রোজেন নিজেই জ্বলে ওই অণুগুলাকে যখন ভেঙ্গে পরমাণুতে রূপান্তরিত করা হবে তখন পানি আর পানি থাকবে না ওই পানি গ্যাস হয়ে যাবে আগুন পাবে কোথায় প্রত্যেকটা সাগরের তলদেশে সাগরের পানিগুলা যেন বরফ হয়ে না যায় আল্লাহ রাব্বুল আলামিন সাগরের তলদেশে রেখেছে আগ্নেয়গিরি ওই আগ্নেয়গিরি সাগরের তলদেশ ফেটে যাবে ওই ইদাল বিহারু ফুজ্জিরাত সাগরের তলদেশ ফেটে যাবে সাগরের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে 4/3 ভাগ সাগরের মধ্যে যদি যেটা পৃথিবীর 4/3 অংশ এই 3 অংশ পানির মধ্যে যখন আগুন লেগে যাবে বাকি 1 অংশে মানুষ আর বেঁচে থাকতে পারবে না এর জন্য 2 নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে এই জমিনের মধ্যে কোনো প্রাণী আর বেঁচে থাকবে না আল্লাহ তাআলা বলবে লিমানিল মুলকিল ইয়াউম রাজত্ব কার আজকে পৃথিবীতে কার রাজত্ব চলছে কে তোমরা বড় বড় রাজারা কোথায় বাচ্চারা কোথায় অহংকারীরা কোথায় দুনিয়াতে যারা বলেছিলে সব আমার দেশটা আমার আর আমার বাপের এগুলা যারা বলেছিলে আমি বড় খোদা যারা বলেছিলে তারা আজকে কোথায় কোনো আওয়াজ আসবে না 40 বছর পার হয়ে যাবে সব মারা যাবে এই সব মারা যাওয়ার একেবারে শেষ মুহূর্তে কিছু ফেরেশতা বেঁচে থাকবে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবে আজরাইল সিংহায় দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে আর কে কে বেঁচে আছে আজরাইল বলবে আল্লাহ তাআলা আমরা 12 জন ফেরেশতা আছি আর আপনি আছেন আর কেউ নাই আরশ বহনকারী 8 জন ফেরেশতা 4 জন জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল আমরা ছাড়া আর কেউ নাই আল্লাহ বলবে আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ করো তাদের জান কবজ হয়ে যাবে আর কে বেঁচে আছে আল্লাহ জানেন আবার প্রশ্ন করা হবে বলবে জিব্রাইল আছে মিকাইল আছে ইসরাফিল আছে আল্লাহ বলবে জিব্রাইলের জান কবজ করো মিকাইলের জান কবজ করো ইসরাফিলের জান কবজ করো একে একে 3 জনের জান কবজ করবে আল্লাহ বলবে আজরাইল এবার বল আর কে আছে আজরাইল বলবে খালি আমি একা আছি আর আপনি আছেন আল্লাহ বলবে মুতিয়া মালাকাল মাউত ও মালাকাল মাউত তুই নিজে মরে যাম মালাকাল মাউত মরে যাবে 40 বছর পার হয়ে যাবে এরপর আল্লাহ তাআলা আবার আজ মালাকুল কি বলে যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবেন একটা সিংহা বানাবেন আবার ইসরাফিলকে বলবেন এবার সিংহায় ফুঁক দাও ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেবেন সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে পৃথিবীর মানুষগুলো কবর ফেটে আবার উঠতে থাকবে হাসরের মাঠের দিকে রওনা হবে পৃথিবীর মানুষগুলো 3 ভাগে বিভক্ত হয়ে যাবে 1 নাম্বার ভাগ হলো পৃথিবীর মানুষেরা হেঁটে হেঁটে হাসরের মাঠের দিকে যাবে আরেক নাম্বার ভাগ হলো যারা মাথাগুলো নিচের দিকে দিয়ে পাগুলো উপরের দিকে দিয়ে তাদেরকে বলা হবে হাসরের মাঠের দিকে যাও আরেক ভাগ হলো তাদের কবর থেকে জীবিত করার পরে কবরের পাশে জান্নাতের বাহন এসে দাঁড়াবে বাহন তার ব্যক্তির আমলের আলোকে হবে কেউ ঘোড়ার গতিতে কেউ গাড়ির গতিতে কেউ বিদ্যুতের গতিতে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে পৌঁছে যাবে তাদেরকে আরশে আজিমের ছায়ার তলে জায়গা দেওয়া হবে তারা স্পেশাল মেহমান হবে আল্লাহর তাদেরকে কোনো প্রশ্ন করা হবে না বিনা প্রশ্নে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ
আর দুই শ্রেণীর লোক হবে যাদেরকে বলা হবে পাগুলো উপরের দিকে দিয়া, মাথা নিচের দিকে দিয়া, চেহারাটা ঘষতে ঘষতে নাকে খড় দিয়া হাসরের মাঠের দিকে যাও। তারা যখন যেতে শুরু করবে, যেতে যেতে এভাবে অর্ধেক যাবে মাথা নিচের দিকে দিয়ে। প্রশ্ন করতে পারেন তারা হাঁটবে কিভাবে? আল্লাহ পাকের ইচ্ছায় তারা হাঁটবে, এভাবে লজ্জাজনক হাঁটবে। সমাজের মধ্যে বিচার করলে কাউকে সাজা দেওয়ার জন্য যেমন বলা হয় নাকে খড় দিয়া সামনের দিকে যাও, সামনে যাওয়া যায় না, তারপরেও যাওয়ার চেষ্টা করে নাকের চামড়া উঠে যায়, ঠিক সেভাবেই আল্লাহ বলবেন এভাবে হাঁটো। অর্ধেক রাস্তা যাওয়ার পরে আল্লাহর ফেরেশতারা তাদেরকে পাকড়াও করবেন, আটকাবেন, আটকে তাদেরকে পায়ে ধরবেন, মাথায় ধরবেন, উল্টা দিকে এভাবে মোচড় দেবেন, একেবারে বলের মতো হাড্ডিগুলো চুরমার করে তাদেরকে রাস্তা অর্ধেক যেতে না যেতেই জাহান্নামে নিক্ষেপ করে দেবে। তারা কুফরি করেছিল, তাদের কোনো বিচার হবে না, তাদের কোনো হিসাব হবে না। আর একদল গুনাহগার মুমিন, এরা হেঁটে হেঁটে হাসরের মাঠে যাবে। যাওয়ার পরে পরিস্থিতি কত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, দুনিয়ার মানুষগুলো বিভিন্ন জায়গায় হাঁটু পানিতে, তারপরে কারো কোমর পর্যন্ত ঘাম, গলা পর্যন্ত ঘাম, সূর্য মাথার উপরে চলে আসবে, সহ্য করার অবস্থা থাকবে না, কিন্তু মৃত্যু হবে না। দীর্ঘ সময় কেটে যাবে, মানুষগুলো কষ্ট পেতে পেতে নবীদেরকে খোঁজা শুরু করবে, নবীদের কাছে গিয়ে বলবে আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহ আমাদেরকে জান্নাত দেখ আর জাহান্নামে দেখ, যেন আমাদেরকে দয়া করে বিদায় করে দেয়, আমাদেরকে যেন আল্লাহ তাআলা বিচারটা আজকে শেষ করে দেয়। ইউনূস আলাইহিস সালামের কাছে যাবে, বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবে, বিভিন্ন নবীদের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে গেলে তিনি বলবেন আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, কারণ আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে ও আদম তোমাকে বলেছিলাম গন্ধম গাছের কাছে না যাইতে, তুমি নিজে কেন ফল খাইলা? আল্লাহ আমাকে প্রশ্ন করলে আমারই জবাব নাই। ইউনূস আলাইহিস সালাম তাকে যখন প্রশ্ন করা হবে আপনি একটু আল্লাহকে বলেন, সুপারিশ করেন, ইউনূস আলাইহিস সালাম বলেন আমাকে আল্লাহ তাআলা আজকে আমার সাথে কি ব্যবহার করবে আমি জানি না, কারণ আল্লাহ পাকের সিদ্ধান্তের আগেই আমি যে হিজরত করার জন্য নৌকায় উঠে গেলাম, আল্লাহ তো সেটার জন্য দুনিয়াতেও আমাকে কষ্ট দিয়েছে, পরীক্ষা দিয়েছে। আল্লাহ যদি এটার প্রশ্ন করে ইউনূস তোকে আমি যেটা বলেছিলাম সেটা না করে অথবা অনুমতি দেওয়ার আগে কেন আরেক রাজ্যে হিজরতের জন্য রওনা হয়েছিলি, আল্লাহ আমার সাথে কি আচরণ করবে আমি জানি না। শেষ জামানার নবীর কাছে যাওয়া হবে, তার কাছে গেলে তিনি কেবলমাত্র আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন। ও মুসলমান ভাইরা, কিন্তু ওই নবী সুপারিশ করবে যদি আপনি নবীর উম্মত হন। এখন আপনি নবীর উম্মত কি নাম মনে রাখবেন, সোজা একটা বাংলা সংজ্ঞা, নবীর মতে যদি আপনার মত থাকে তবে আপনি উম্মত, নবীর মতের সাথে আপনার মত না মিললে আপনি উম্মত না। নবীর মতের সাথে আপনার আমার মত কয়টা মিলে? নবীর মতো দাড়ি রাখছি, নবীর মতো টুপি দিয়েছি, নবীর মতো গায়ে পাঞ্জাবি দিছি, কিন্তু নবীর মতো বিচার তো করি না, নবীর মতো সমাজ তো চালাই না, নবীর মতো চোর ধরে তো হাত কাটি না, নবীর মতো আমরা তো জেনাকার ধরে পাথর মারি না, নবীর মতো ডাকাত ধরে ডান হাত বাম পাও কেটে দেই না, নবীর মতো বিচার করি না, নবীর মতো ইমামতি করি, নবীর মতো রাষ্ট্র চালাই না, নবীর মতো আমরা ইনসাফ অনুপাতে সমাজ চালাই না, তাহলে নবীর মতে আমার মত তো হইল না। আমরা সবাই তো আশা করি হাসরের মাঠে নবী আমাদের সাহায্য করবে, নবী আমাদের জন্য সুপারিশ করবে। হ্যাঁ, নবী সুপারিশ করবে, তখনই সুপারিশ পাবেন আপনি যখন নবীর উম্মত হবেন। আর কিছু নবীর কথা মানবেন, কিছু নবীর কথা মানবেন না, এমনটা যদি হয় তাহলে আল্লাহর নবী হাসরের মাঠে আপনার জন্য সুপারিশ করবে না, সুপারিশ করার মতো সুযোগও থাকবে না। একদল বিদআতি লোক আল্লাহর নবীর কাছে যাবে হাউজে কাউসারের পানি পান করার জন্য, যেদিন মানুষগুলো সবচাইতে বেশি কষ্ট পাবে পানির পিপাসায়। আল্লাহর নবী পানি নিয়ে এভাবে উদ্যত হবেন, পানি দেওয়ার জন্য এভাবে আগায় যাবেন, ফেরেশতারা মাঝখানে পর্দা দিয়ে দেবে। আল্লাহর নবী প্রশ্ন করবে কি হলো, কেন আমার উম্মতদেরকে পানি পান করাইতে দিলে না? ফেরেশতারা বলবে তারা আপনার উম্মত নয়, তারা বাংলাদেশে অর্ধেক আপনার আইন মানছে, অর্ধেক ডক্টর কামালের আইন মানছে, অর্ধেক জীবনে তারা সুন্নাত মেনেছে, অর্ধেক জীবনে সুন্নাত মানে নাই, তারা বিশৃঙ্খলাকারী, তারা বিদআতি, তারা মসজিদের মধ্যে সুন্নাত পালন করেছে, রাষ্ট্র বিদআতি তরিকায় চালাইছে। আল্লাহর নবী বলবেন সহকান সহকান সহকান, দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত নয়। এর দ্বারা বোঝা যায় নবী যদি পানি খাওয়াইতেও চায়, নবী যদি সাহায্য করতেও চায়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যদি নবীর সুন্নাত গোটা জীবনে না মানি, আল্লাহ সুযোগ দেবে না।
অমুসলমান ভাইরা, সেই কঠিন বিপদের সময় বাঁচতে হলে জীবনটাকে সুন্দর করে চালাতে হবে। মসজিদে আল্লাহর বিধান মানলে হবে না, সমাজের মধ্যে আল্লাহর বিধান মানতে হবে। আর সমাজের মধ্যে আল্লাহর বিধান মানার জন্য একটা ইসলামী সমাজ জরুরি। ইসলামী সমাজ না হলে সমাজে আল্লাহর বিধান মানা যায় না। আপনি আমি এখনো পর্যন্ত মসজিদের ইমামতি করার পরেও ওই সুদের টাকায় তৈরি করা রাস্তায় আপনাকে আমাকে হাঁটতে হয়। ওই সুদ ভিত্তিক অর্থনীতির টাকা আমার আপনার মসজিদে ঢুকাইতে হয়, আমার আপনার মাদ্রাসায় ঢুকাইতে হয়। একটা কামিল মাদ্রাসার হুজুরের মাথার উপরে ওই মহিলার ছবি ঝুলাইতে হয়। এটা মানব রচিত আদর্শের সমাজ চালানোর কারণে। এখান থেকে যদি মুক্তি চান, আল্লাহর নবী বলেছেন যেই ঘরের মধ্যে ফেরেশতা কি বলে যে ছবি থাকে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ওই হাদিসের আলোকে আমাদের এই গত কয়দিন আগে স্বৈরাচার যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের কোন প্রিন্সিপালের রুমে রহমতের ফেরেশতা ঢুকে নাই। ঢুকছে নাকি? এই যে দেশটা রহমত শূন্য হয়ে যাবে আমাদের সিদ্ধান্তের কারণে। এজন্য আমার মুসলমান ভাইয়ের, আমরা টেস্টিং তো অনেক করেছি, 50 বছর পার হয়ে গেছে, আর কত টেস্ট করবেন? এখন সময় এসেছে সিদ্ধান্ত নেয়ার। মানব রচিত আদর্শের রাজনীতি যারা করে, মানব রচিত আদর্শ দিয়ে যারা নিজের পরিচালনা করে, ওই লোকগুলো কখনো ভালো হতে পারে না, এটা আমরা প্রমাণ পেয়েছি। এখন সিদ্ধান্ত হলো, যারা আল্লাহ ভীরু, যারা ন্যায়বান, যারা কোরআন জানে, যারা হাদিস জানে, যারা তাকওয়াবান, তাদেরকে সমাজের রাষ্ট্রের নেতা বানাতে হবে। তবেই বাংলাদেশ সোনার বাংলা হবে। ঠিক কিনা? কারা কারা বানানোর জন্য রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামান। আমার মুসলমান ভাইরা, এমন সমাজ আপনারা চান? তাইলে হুজুরদেরকে পিছাইয়া ডাকাতদের আগায় দিতে হবে নাকি? আলেমদেরকে এগিয়ে দিতে হবে সমাজে। আর এটাই দেখার বাকি আছে। সব আমাদের দেখা হয়ে গেছে নাকি আবার দেখা লাগবে? আবার দেখা লাগবে নাকি? ওই যে বলেছিলাম, একজন মুরগি চোর, একজন ছাগল চোর, আর একজন গরু চোর, ব্যবধান দূর, কিন্তু চোর। মনে কষ্ট পাইছেন? মনে কষ্ট পাইছেন? আমার কথা কি ভুল? তাহলে চ্যালেঞ্জ করেন, অমক সময় দুর্নীতি হয় নাই। শুধুমাত্র দুর্নীতিমুক্ত কারা আমরা দেখেছি? আল্লামা সাইদির মতো মানুষ যারা সমাজে নেতৃত্ব দিয়েছে, যারা সংসদে গিয়েছে, তারা ছাড়া আর কাউকে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশে পাইনি। অস্বীকার করেন, ঘৃণা করেন, হিংসা করেন, যাই করেন, না হয় আপনি দুইজনের নাম করুন। আছে? প্রিয় মুসলমান ভাইরা, কোন একটা দল কোন একটা ব্যক্তিকে প্রমোট করার জন্য কথাগুলো নয়। বাস্তবতা হচ্ছে, এই যে এতক্ষণ পর্যন্ত এই সূরা বনী ইসরাইল থেকে কথা বললাম, আল্লাহ পাক বলেছেন গলার মধ্যে আমাদের কি লাগানো আছে? রেকর্ডার। যেই বান্দা এটা বিশ্বাস করে, আমার সবগুলা কাজ রেকর্ড করছে, আখিরাতের দুর্নীতি দমন কমিশনে আমাকে জবাব দিতে হবে, এই চিন্তা যার মাথায় আছে, সেই কেবল ভালো মানুষ হতে পারে। প্রকৃত ভালো মানুষ এই চিন্তা ছাড়া হতে পারে? আজকের মাহফিলে আমরা যারা এসেছি, আমরা সিদ্ধান্ত নেব, আর কোনোদিন কোন ব্যক্তির পরের হক আমরা মেরে খাবো না, আর যৌতুক খাবো না, ছেলের বিয়েতে যৌতুক নেব না, যৌতুক দেব না, সমাজের মানুষের ক্ষতি করব না, মানুষের ফসলের ক্ষতি করব না, মিথ্যা সাক্ষী দেব না, প্রতারণা করব না, ওজনে কম দেব না, মানুষকে ঠকাবো না। আজকের মাহফিল থেকে যদি সিদ্ধান্ত নিতে পারেন, আজ থেকে আর নামাজ ছেড়ে দেব না, ফরজ রোজা ছেড়ে দেব না, কবিরা গুনাহ করব না, এই সিদ্ধান্ত নিতে পারলে মাহফিল সার্থক। অন্যথায় এরকম হাজার মাহফিল করলে মসজিদ মাদ্রাসার উপকার হবে, তবে আপনার জান্নাতে যাওয়ার কোনো উপকার হবে না। পারবেন তো সিদ্ধান্ত নিতে? পারবেন সিদ্ধান্ত নিতে? আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, আমি সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। এই কথাগুলোর কারণে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে একই জান্নাতের মালিক বানিয়ে দেয়। সবাই বলে আমিন। আমি আমার আলোচনার এখানেই টানতে চাই। আমার কথাগুলোর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেই হক কথাগুলো আমি বলেছি, এই কথাগুলো যেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই